তাহলে আগের ক্লাসটাতে আমরা অপারেটিং সিস্টেম শিখলাম, এবার যেটা শিখব অ্যাপ্লিকেশান সফটওয়্যার। এই অ্যাপ্লিকেশান সফটওয়্যারগুলোকে শর্টকাটে কী বলা হয়? অ্যাপস। তাহলে কম্পিউটারের দুটো সফটওয়্যারই লাগবে, একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার, একটা হচ্ছে অ্যাপ্লিকেশান সফটওয়্যার। দুটো সফটওয়্যার ছাড়া কিন্তু কাজ হবে না। সিস্টেম সফটওয়্যার ছাড়া কম্পিউটার স্টার্ট হবে না, আর অ্যাপ্লিকেশান সফটওয়্যার ছাড়া কাজ হবে না। আমাদের এই সিস্টেম সফটওয়্যারগুলো নয়, অ্যাপ্লিকেশান সফটওয়্যারগুলো আমাদের সব থেকে বেশি কাজে লাগে, আমরা এর মাধ্যম দিয়ে কাজ করি। বিভিন্ন রকমের অ্যাপ্লিকেশান সফটওয়্যার বা অ্যাপস আছে। তাহলে অ্যাপ্লিকেশান সফটওয়্যার ইজ ইউজ টু ডু এনি টাস্ক অর সলভ এনি প্রবলেম অফ দ্য ইউজার। অর্থাৎ যে ব্যবহার করছে তাদের প্রবলেম সলভ করার জন্য অ্যাপ্লিকেশান সফটওয়্যার ব্যবহার করা হয়। ঠিক আছে? দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ অ্যাপ্লিকেশান সফটওয়্যার। বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশান সফটওয়্যার আছে। তোমরা তো মোবাইলে অজস্র অ্যাপস দেখতে পাও, তাই না? কম্পিউটারের ক্ষেত্রেও কিন্তু প্রচুর অ্যাপস আছে। এখানে যে অ্যাপসের নামগুলো বলেছি সেগুলো তোমাদের সিআইটিএ কোর্সের সিলেবাসের অ্যাপস আছে। ঠিক আছে? যেমন এমএস পেন্ট, নোটপ্যাড, ওয়ার্ডপ্যাড, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট, ভিজুয়াল ফক্স প্রো, টাইপিং আরও আছে। ঠিক আছে? তাহলে প্রচুর অ্যাপস আছে যে অ্যাপসে আলাদা আলাদা কাজ হয়। যখন দেখো এমএস পেন্টে যে কাজটা হয় নোটপ্যাডে কি সেই কাজ হয়? হয় না। তাহলে আলাদা আলাদা কাজ। প্রত্যেকটা অ্যাপস তাদের নিজস্ব পারপাস অনুযায়ী তৈরি করা হয়। এই অ্যাপস কারা তৈরি করে? কারা তৈরি করে অ্যাপস? যারা সফটওয়্যার ডেভেলপার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার অ্যাপস তৈরি করতে পারবে তারা। ঠিক আছে? তুমিও অ্যাপস তৈরি করতে পারবে। তুমি যদি কম্পিউটার বেশি শিখো, তুমি যদি কোডিং শিখো, প্রোগ্রামিং শিখো, তুমি নিজে অ্যাপস বানাতে পারবে। ঠিক আছে? সেদিনকে তোমাদের একটা অ্যাপস বানিয়ে দিয়েছিলাম যেটা পাওয়ার পয়েন্টের পরীক্ষার জন্য দিয়েছিলাম না? তাহলে ওটা কোডিং দিয়ে করতে হয়। তাহলে কোডিং শিখতে হবে, তবে তুমি অ্যাপস বানাতে পারবে। ওকে? তাহলে অ্যাপস তৈরি করা যায় কোডিং শিখে শিখে। তো ম্যাক্সিমাম অ্যাপস আমরা যেগুলো ইউজ করি সেইগুলো আমাদের এই কোম্পানির অ্যাপসটাকে বেশি ইউজ করি আমরা। এমএস। এমএস মানে কি? মাইক্রোসফট। মাইক্রোসফট উইন্ডোজ, মাইক্রোসফট ডস, মাইক্রোসফট কোম্পানির কিন্তু অনেক অ্যাপস আছে। ঠিক আছে? ম্যাক্সিমাম ব্যবহার হয় উইন্ডোজে, সব এই কোম্পানির অ্যাপসটা বেশি ইউজ করে ম্যাক্সিমাম। ঠিক আছে? এবং মাইক্রোসফট কোম্পানি সফটওয়্যার ডেভেলপিং কোম্পানির মধ্যে পৃথিবীর মধ্যে সব থেকে বড় কোম্পানি। ঠিক আছে? ওই যে বলেছিলাম বিল গেটসের নাম শুনেছো? বিল গেটস ওই যে মাইক্রোসফট কোম্পানির সিইও, কোনো এক সময় পৃথিবীর মধ্যে সব থেকে ধনী ব্যক্তি। ঠিক আছে? র্যাঙ্কে থাকে, এখন কত নম্বর র্যাঙ্কে আছে লিস্ট দেখলে পাওয়া যাবে। ঠিক আছে? তো অ্যাপসের লোগো আছে, বিভিন্ন অ্যাপসের বিভিন্ন রকমের লোগো আছে। যে লোগোগুলো দেখছো আমরা অ্যাপসগুলো লোগো দেখে আইডেন্টিফাই করে নিতে পারি উইন্ডোজে। ঠিক আছে? বিভিন্ন লোগো আছে। মোবাইলে তো লোগো দেখেই চিনে নিই, নামই তো জানি না যে কোনটা কী নাম লেখা আছে। লোগো দেখেই বুঝতে পারি কোনটা হোয়াটসঅ্যাপ, কোনটা ফেসবুক, কোনটা ইনস্টাগ্রাম। ঠিক আছে? তাহলে এইগুলো হচ্ছে অ্যাপ্লিকেশান সফটওয়্যার। অ্যাপ্লিকেশান সফটওয়্যার তোমরা যা যা শিখবে এমএস পেন, নোটপ্যাড সব আলাদা আলাদা হবে, তখন অ্যাপসগুলো আমাদেরকে শিখতে হবে। ঠিক আছে? সফটওয়্যারের ভাগ করতে গিয়ে আমরা আরেকটা জিনিস পেয়েছিলাম, ফার্মওয়্যার বলে একটা জিনিস পেয়েছিলাম, তাই না? দেখো সফটওয়্যার দুই ধরনের, সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশান সফটওয়্যার। আর না আরেকটা কি? ফার্মওয়্যার। ফার্মওয়্যার ছিল হার্ডওয়্যারের ভাগে, কি হার্ডওয়্যার, সফটওয়্যার আর ফার্মওয়্যার, তাই না? হার্ডওয়্যার, সফটওয়্যার এবং ফার্মওয়্যার। তাহলে হার্ডওয়্যার আলাদা জিনিস আমরা জানলাম, ফিজিক্যাল কম্পোনেন্টসগুলো হচ্ছে হার্ডওয়্যার। সফটওয়্যারের দুটো ভাগ, অ্যাপ্লিকেশান আর সিস্টেম, যেটা আগে সিস্টেম সফটওয়্যার বললাম। এবার অ্যাপ্লিকেশান সফটওয়্যার নিয়ে খুব ডিটেলসে বললাম না তোমাদের, জাস্ট বললাম যে অ্যাপ্লিকেশান সফটওয়্যার আমাদের কাজ করতে লাগে, কেননা আমরা সব অ্যাপস নিয়েই তো কাজ করব, তাই না? খুব ডিটেলসে গেলাম না। আমরা অ্যাপসে কী শিখবো? যে ইন্ডিভিজুয়াল অ্যাপস, এবারে নোটপ্যাড কী করে কাজ করতে হয়, এমএস পেন্ট কী করে কাজ করতে হয়, পাওয়ার পয়েন্ট কীভাবে কাজ করতে হয়, এমএস এক্সেল কীভাবে কাজ করতে হয়, সব আলাদা আলাদাভাবে শিখবো। ঠিক আছে? এবার ফার্মওয়্যার বলে একটা জিনিস ছিল, যেখানে বলা হয়েছিল যে কম্বিনেশন অফ হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার, তাই না? ফার্মওয়্যার কাকে বলা হয়? দুটোর সমন্বয়ে তৈরি হয়। দেখো এইখানে ফার্মওয়্যার ভাগটা চলে যায় আমরা। হার্ডওয়্যার তোমাদের বলেছি এই যে এখানে দেখো কম্পিউটার পার্টসের হার্ডওয়্যার, হ্যাঁ সফটওয়্যার, ফার্মওয়্যার। তাহলে আমরা হার্ডওয়্যার নিয়ে আলোচনা করেছি, সফটওয়্যার নিয়ে আলোচনা করলাম, সিস্টেম এবং অ্যাপ্লিকেশান। এবার হচ্ছে ফার্মওয়্যার। ফার্মওয়্যার হচ্ছে হার্ডওয়্যার এবং সফটওয়্যার সমন্বয়ে তৈরি হয় ফার্মওয়্যার। আচ্ছা, কিছু কোম্পানি যারা হার্ডওয়্যার তৈরি করে আলাদাভাবে, হার্ডওয়্যার বলতে কম্পিউটার ধরো কিবোর্ড, মাউস, মাদারবোর্ড, যা যা ভিতরে যন্ত্রপাতি আছে, কিছু কোম্পানি আলাদা করে তৈরি করে। কিছু কোম্পানি সফটওয়্যার তৈরি করে, যেমন বললাম মাইক্রোসফট কোম্পানি, এরকম অনেক কোম্পানি আছে যারা সফটওয়্যার তৈরি করে। আর কিছু কোম্পানি কি করে, যারা হার্ডওয়্যার তৈরি করে তার মধ্যে সফটওয়্যার ভরে দেয়, নিজেই হার্ডওয়্যার তৈরি করবে এবং তার মধ্যে সফটওয়্যারটাকে লোড করে দেবে। ঠিক আছে? সেই ধরনের জিনিসগুলোকে বলা হয় ফার্মওয়্যার। ঠিক আছে? ফার্মওয়্যার ইজ এ কম্বিনেশন অফ হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার, দুটো সমন্বয়ে তৈরি হচ্ছে আমাদের
ফার্মওয়্যার, এই দেখো ফার্মওয়্যার কম্বিনেশন অফ হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার। ওকে, দেখো ফার্মওয়্যার ইজ এ টাইপ অফ সফটওয়্যার দ্যাট ইজ ডাইরেক্টলি ইনটু দ্য পিসেস অফ হার্ডওয়্যার, অর্থাৎ হার্ডওয়্যারের মধ্যেই ওটাকে লোড করে দেওয়া হয় সফটওয়্যারটাকে, সেটাকে ফার্মওয়্যার বলা হয়। অ্যাজ এ এক্সাম্পল রম বায়োস এগুলো আমরা বলতে পারি। রম মানে হচ্ছে রিড অনলি মেমোরি, ঠিক আছে। বায়োস হচ্ছে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। আরও যেমন এখানে একটা লিখেছিলাম, ধরে নাও যে যখন তুমি টিভির রিমোটের কোনো একটা বাটন প্রেস করো, রিমোটের এই যে আমার হাতে রিমোটটা আছে, এখান থেকে যদি আমি 7 প্রেস করি তাহলে ওখানে 7 নাম্বার চ্যানেলটাই আসবে, তাই না? 7 নাম্বার চ্যানেলটা আসবে। তাহলে কী করে জানলো? এটা তো হার্ডওয়্যার, যে 7 নাম্বার চ্যানেল আসবে কী করে জানলো? কারণ এর মধ্যে প্রোগ্রাম সেট করা আছে, এর মধ্যে একটা চিপ আছে যার মধ্যে সফটওয়্যারটা লোড করা আছে। ওই সফটওয়্যারটা যদি খারাপ হয়ে যায় তাহলে কিন্তু এটা বাদ। তুমি 7 টিপছো 9 আসছে, 5 টিপতে রিমোট খারাপ হয়ে যায়, তখন বাড়ি মারতে হয়, ধরে না ওটা ব্যাটারির জন্য বেশি করতে হয়, তাই না? ওটা ব্যাটারির জন্য, ওটা সফটওয়্যার খারাপ হলে বাড়ি মেরে ঠিক হবে না কিন্তু, ঠিক আছে? হ্যাঁ, তো এই ধরনের জিনিসগুলোকে আমরা ফার্মওয়্যার বলতে পারি, যার মধ্যে প্রোগ্রাম লোড করা থাকে, ঠিক আছে? আর ডিটেলসে আমরা ফার্মওয়্যারে যাব না।